নীতি সেই নীতি লঙ্ঘন করে, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু এরপরেও আমরা দেখতে পেয়েছি এই জাতিসংঘ, এই মুসলিম লীগ, এই আরব লীগ, এই ওআইসি কোন ধরনের কোন পদক্ষেপ নেয়নি। আমরা দেখেছি ইয়েমেনের একটা ছোট্ট বিদ্রোহী সশস্ত্র সংগঠন হুতিরা তাদের উপরে আক্রমণ করেছে। পাশের বিরাট রাষ্ট্র মিশর বসে বসে দেখেছে, তারা এগিয়ে আসেনি। আমরা এই জন্য বলতে চাই, বিশ্ব মুসলিমদের যে পর্যন্ত চোখ না খুলবে, এই ফিলিস্তিনের স্বাধীনতা কোনোদিনও সম্ভব না। আমরা বলতে চাই, প্রয়োজনে এই 200 কোটি মুসলমানদেরকে, আমাদের যে সমস্ত আরব বিশ্বের যে দলিল দলালিরা আছে, তারা আমাদেরকে অস্ত্র টিম দিক, আমরা ফিলিস্তিনে যাব, আমরা গাজায় যাব, প্রয়োজনে ফিলিস্তিনের সাথে আমরা তাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করব। আমরা বলতে চাই, এই মানিকগঞ্জে মুসলমানদের যে ঐতিহ্য, যে গরুর মাংস, সেই গরুর মাংস খাওয়ায় যারা বাধা প্রদান করেছে, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ভবিষ্যতে এই ধরনের কোন ধরনের যদি কোনো ষড়যন্ত্র এই মানিকগঞ্জে হয়, তাহলে আপনাদের স্থান বঙ্গোপসাগরে হবে ইনশাআল্লাহ।